কি ব্যাপার দাদা, মন খারাপ দেখি কে? আর বললেন না দাদা, নির্বাচন অফিসে গেছিলাম। আচ্ছা, নাম হলো আমার স্বপন ঘোষ, লেখছে কি আমার নাম লেখছে স্বপ্নদোষ। দাদা, আরে আপনার দাদা মুখে আনা যাইতেছে দাদা। আমার কি লেখছে আপনি জানেন? হ্যাঁ, আমার নাম হইল মদন দে। আচ্ছা, আমার নাম লেখা তুইছে কি জানেন? চোদন দে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তা জামাই বাবাজি, একটু বছর হলো তুমি আমার বাড়িতে যাও না, তাহলে মিয়া ডোক নিয়ে আইসো, এলা বাড়ির থেকে বেড়ায় আইসো। তা তো ঠিকই কইছেন শ্বশুর আব্বা, যাই না কি জন্য তা তো আপনি নিজেও জানেন। যাক বাবাজি, এগুলো সব বাদ দাও, তুমি মিয়া ডোক নিয়ে বেড়াবার আইসো। তা না হয়ে গেলাম, গত 1 বছর হলো যে আপনি বাড়িতে যাই না। মাসে একবার হলে তাও তো মিনিমাম 12 বার যাইতাম। প্রত্যেকবার কমপক্ষে 1 কেজি করে মাংস কেনা লাগতো। হ্যাঁ, তা তো কেনা লাগতোই বাবাজি। এই 12 বার মাংস কিনলে আপনার 7 বার চলে আসে 8,400 টাকা লাগতো। এই 8,400 টাকা আগে দেন। আচ্ছা বাবাজি, এই মাংসর টাকা না হয় আমি তোমাকে দিলাম, কিন্তু এই 1 বছরে 12 বার আমার বাড়ি যদি তুমি আসতে, অন্তত পক্ষে 3 কেজি করে মিষ্টি নিয়ে আসতে। হ্যাঁ, তা তো আনতামই। তার বর্তমান বাজার মূল্য হিসেবে প্রায় 10,000 10,500 টাকা আইসে। তাহলে এই 10,000 টাকা তুমি আমাকে দাও, আমি তোমাকে 8,000 দিয়ে দিতেছি বাবা। no, 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 no.